আমি নাটোর থেকে 22টা গরু নিয়ে এসে একটাও বেচতে পারিনি পর্যন্ত। নাটোর জেলার কৃষক আলম এবছর রাজধানীর হাজারীবাগ হাটে 22টি গরু নিয়ে এসেছিলেন বিক্রির জন্য। প্রতি বছর ঈদের সময় গরু বিক্রি করে পরিবার চালান, ছেলেমেয়ের পড়াশোনার খরচ মেটান এবং কিছুটা সঞ্চয়ও করেন। কিন্তু এবছর তার সেই স্বপ্ন ভঙ্গ ঘটতে চলেছে কোরবানির হাটে ভরাডুবির কারণে। 22টি গরু নিয়ে হাটে এলেও একটি গরুও বিক্রি করতে পারেননি রহিম। এটা তো খুবই কম, ওই যে বললাম খুবই কম। আইসা দাম কয় 40,000 50,000 কম, কিভাবে বেশ কম? আমারও তো কেনা জিনিস। ধরেন 22টা গরু যদি 50,000 করে লস হয় তাহলে কত টাকা লস? আমি নাটোর থেকে 22টা গরু নিয়ে এসে একটাও বেচতে পারিনি পর্যন্ত। রহিম আলম জানান, তিনি ছোট খামারের মালিক। নিজ হাতে ও পরিবারের সহায়তায় বছরভর খড়, ঘাস, ভুসি খাইয়ে গরুগুলো বড় করেছেন। আমাদের ক্ষতি লাগছে, আসতেছে না কি জন্য এটা তো আমরা বলতে পারতেছি না, কিন্তু আমার তো বিশাল লস। গরু প্রতি ধরেন দাম করতেছে 20,000 40,000 কমে কেনার থেকে। আমি হলো গরু নিচ্ছি 22টা, একটাও বেচতে পারিনি। ওই যে বললাম 150 গরু বলে 100, 200 গরু বলে 150। আলমের মতো এবার আরও অনেক খামারি একই সমস্যার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের খামারিরা অভিযোগ করেছেন, গবাদি পশুর খাদ্যদ্রব্যের দাম, ওষুধ ও পরিচর্যার খরচ বিগত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বেড়ে গেছে। হাটে প্রবেশের সময় খাজনা, পরিবহন ব্যয়, খাওয়া দাওয়ার খরচ সবকিছু মিলিয়ে বাড়তি খরচে আরও চাপে পড়তে হচ্ছে খামারিদের। একজন খামারির স্বপ্নভঙ্গ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের কৃষি ও পশুপালন খাত আজ কতটা অবহেলিত।